চারপাশ থেকে এরকম কিন্তু প্রদক্ষিণ করার মতো জায়গা রয়েছে। আর প্রদক্ষিণ করার জায়গাটা কিন্তু খুব সুন্দর টাইলস দিয়ে বাঁধানো। আর এই হচ্ছে মূল মন্দির। আর এই মন্দিরের পাশেই যে একটি সিঁড়ি মতন করা হয়েছে, এই সিঁড়ি থেকে উঠেই তোমাদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে। আর তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাস মঞ্চ। আর এখানে রাসের সময় মন্দির থেকে বিগ্রহ আনা হয়। তো দেখতেই পাচ্ছ এরকম করে মাথায় করে ভোগ প্রসাদগুলো নিয়ে আসা হয়। আর এনে এই ঘরের সমস্ত ভোগ প্রসাদগুলো রাখা হয়। বিভিন্ন আইটেমের ভোগ প্রসাদ কিন্তু এখানে রয়েছে। আরও একটা নতুন দিন, আর এই নতুন দিনে নতুন আরও একটা মন্দিরের খোঁজ নিয়ে আমি উপস্থিত হলাম। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাটের মা কালী, আর এই খড়দার শ্যাম সুন্দর নাকি জীবন্ত, হেঁটে চলে বেড়ান আর ভক্তদের কাছে নাকি ভোগ প্রসাদও খেতে চান। তো নমস্কার, আমি সুচিত্রা, আমার চ্যানেল শুরু ব্লগ ডায়েরিতে তোমাদের সবাইকে করি স্বাগত। খড়দার মেন খ্যাতি কিন্তু এই শ্যামসুন্দর মন্দির। আর আজকের আমি তোমাদেরকে এই ঐতিহ্যবাহী মন্দিরের পিছনে যে ইতিহাস রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া কিন্তু এই মন্দিরেই রয়েছে 14 রকম পদ বিশিষ্ট ভোগ প্রসাদের ব্যবস্থা। আর এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে, কোথায় রয়েছে ভোগ প্রসাদের, কি টাইমিং রয়েছে, সমস্ত কিন্তু ডিটেলসে আমি আমার এই ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে পারো আমার এই চ্যানেলটাকে। তো চলো আজকের মন্দিরের ভিডিও আমি শুরু করি। এখন আমি আছি খড়দা স্টেশনে। তোমরা শিয়ালদা থেকে মেন লাইনের যে কোনো লোকাল ধরবে, মানে হচ্ছে গেদে লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল আর বর্ধমান লোকাল ধরে তোমাদের আসতে হবে খড়দা স্টেশন। অ্যান্ড খড়দা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদেরকে মেন রোডে আসতে হবে। মানে লেভেল ক্রসিং ক্রস করলেই বাঁদিকে যে রাস্তাটা গেছে সেই বাঁদিকের রাস্তা থেকে তোমাদেরকে 2 থেকে 3 মিনিট মতো আসতে হবে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ফুলের দোকান। এই ফুলের দোকানের একদম বাঁদিকেই রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড। আর এই অটোগুলোই কিন্তু খড়দার শ্যামসুন্দর মন্দিরে যায়। আর অটোতে যেতে সময় লাগবে হচ্ছে গিয়ে 10 থেকে 12 মিনিট মতো। আর অটো ভাড়া হচ্ছে গিয়ে মাত্র 10 টাকা। তাছাড়াও তোমরা যদি কেউ বাই রোড আসতে চাও তো এটি হচ্ছে ভিটি রোড। আর এই রোডে আসবে তোমরা। এখান থেকে তোমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে খড়দা পুলিশ স্টেশন। এই খড়দা পুলিশ স্টেশনের একদম ডান দিকে রাস্তাটা চলে গেছে খড়দা শ্যামসুন্দর মন্দিরের দিকে। আর এই হচ্ছে সেই মন্দিরের তোরণের রাস্তা। এই রাস্তার বাঁদিকেই পড়বে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। আর ডান দিক দিয়ে গিয়ে বাঁদিকে রয়েছে পার্কিং লট, যেখানে তোমরা তোমাদের কিন্তু গাড়ি রাখতে পারবে। তোমরা যারা নিজেরা প্রাইভেট কার নিয়ে আসবে তারা কিন্তু এখানে গাড়ি রাখতে পারবে। আর পার্কিং মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমরা এখানে গাড়ি রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না, মাত্র 20 টাকার বিনিময়ে। এখন আমি আছি খড়দার মেন খ্যাতি অর্থাৎ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের একদম সামনেই। তো এই হচ্ছে মেইন গেট। তো মেইন গেট থেকে প্রবেশ করার সাথে সাথে ডান দিকে পেয়ে যাবে জুতো রাখার জায়গা। এখানে তোমরা বিনামূল্যে জুতো রাখতে পারবে। তো এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে জুতো রাখার পর যাব সামনে অর্থাৎ শ্যামসুন্দর মন্দিরের দিকে। কিন্তু তার আগেই তোমরা বাঁদিকে আরও একটি মন্দির দেখতে পাবে অর্থাৎ মদন মোহন বাটি। তো চলো মদন মোহনকে দর্শন করে নিই আগে। তো এই মন্দিরটাও কিন্তু শ্যামসুন্দর মন্দিরের মতনই আটচালা বিশিষ্ট। আর সামনে 3টি খিলান বিশিষ্ট দরজাও রয়েছে। মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ থাকার জন্য তোমাদেরকে মদন মোহনজিকে দেখাতে পারলাম না। প্রতি বছর রাসের সময় মদন মোহনজিকে বাইরে বের করে খুব বড় করে রাস উৎসব এখানে কিন্তু পালন করা হয়। তো চলো এবার যাওয়া যাক আজকের মূল মন্দির অর্থাৎ শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরে। এই মন্দিরটি কিন্তু বিশাল বড় আর আটচালা বিশিষ্ট। আর নাট মন্দির থেকে কিন্তু এই মন্দিরটি দেখলে মনে হবে পুরো পালকির মতো। আর মন্দিরের চারপাশের পরিবেশ শান্ত মনোরম, খুবই সুন্দর।
তো এখন আমি আছি মন্দিরের ভিতরে, আর এই হচ্ছে নাট মন্দির। আর নাট মন্দিরের একদম সামনেই কিন্তু সেই আটচালা বিশিষ্ট মন্দির, দেখে মনে হবে পুরো পালকির মতনই। তো চলো এবার দেখে নিই নাট মন্দিরটি। তো এই হচ্ছে নাট মন্দির, আর নাট মন্দিরের ভিতরে কিন্তু মহাভারত এছাড়া বিভিন্ন পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে, সমস্ত পৌরাণিক কাহিনীগুলো কিন্তু খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে এই নাট মন্দিরের ভেতরে। আর নাট মন্দিরটি কিন্তু বিশাল বড় এখানের। তো এই মন্দিরের বিগ্রহ ও মন্দির প্রতিষ্ঠার পিছনে একটা মস্ত বড় ইতিহাস রয়েছে। তো চলো এবার ইতিহাসটা আমি তোমাদেরকে বলি। এই শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ঘটেছিল ধর্ম বিপ্লব। শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজি মন্দির স্থানীয় বাসিন্দাদের মুখে হয়ে গিয়েছে শ্যামের বাড়ি। বলা হয় চৈতন্যদেব ও নিত্যানন্দ অকপট হওয়ার পর শ্রী বীরভদ্র দৈবাদেশ পান যে মালদার নবাবের রাজপ্রাসাদের তোরণে রয়েছে এক কোষ্ঠী পাথর, আর সেই কোষ্ঠী পাথর থেকেই শ্রীকৃষ্ণ বিগ্রহ তৈরি করিয়ে মন্দির প্রতিষ্ঠিত করতে হবে। এই দৈবাদেশ অনুযায়ী বীরভদ্র গোস্বামী উপস্থিত হলেন মালদায়, কিন্তু নবাব সুলেমান খাঁ সেই খবর জানতে পেরে বীরভদ্র মহাশয়কে আটক করেন এবং ষড়যন্ত্র করেন গোমাংস খাইয়ে তার জাত নষ্ট করবেন। রাজসভায় বীরভদ্রের সামনে ঢাকা দেবা একটি পাত্র আনা হয়, কিন্তু সেই পাত্রের ঢাকনা তুলতেই দেখেন গোমাংসের পরিবর্তে রয়েছে ফুলের মালা। কিন্তু নবাব তাতেও দমেননি। এরপর নবাব ষড়যন্ত্র করেন বীরভদ্রকে সুরাও পান করানোর জন্য, কিন্তু সুরাওর গ্লাসে দেখেন দুধ রয়েছে। শেষে নবাব ভয় পেয়ে যান এবং তিনি অনুরোধ করেন বীরভদ্রের কাছে তার রুগ্ন জামাইকে সুস্থ করার জন্য। বীরভদ্র তখন শর্ত রাখেন, জামাই সুস্থ হলে নিয়ে যাবেন রাজপ্রাসাদের তোরণে থাকা সেই কোষ্ঠী পাথর। নবাব তাতে রাজি হলেন। এরপর বীরভদ্র নবাবের জামাইকে সেই দুধ পান করিয়ে সুস্থ করেন। এরপর হঠাৎ আকাশ জুড়ে তীব্র বজ্রপাত শুরু হয়, আর সেই বজ্রপাতের আঘাতেই তোরণ থেকে খুলে পড়ে সেই কোষ্ঠী পাথর। বীরভদ্র মহাশয় সেই কোষ্ঠী পাথরকে খড়ে জড়িয়ে মালদার গঙ্গায় ভাসিয়ে দেন। বলেন, প্রভু তুমি খড়দায় যাও। আর সেই কোষ্ঠী পাথর ভাসতে ভাসতে এসে পৌঁছায় খড়দার ঘাটে, আর সেই খড়দার ঘাটের নামই হয় শ্যামসুন্দর ঘাট। বীরভদ্র মহাশয় খড়দায় এসে সেই পাথর উদ্ধার করেন এবং সেই পাথর থেকে মোট 3টি বিগ্রহ তৈরি করেন। তো এবার বলি এই মন্দিরের বিবরণ নিয়ে। 1 আগস্ট 2022 সালে এই মন্দিরের দায়িত্ব নেন অ্যাডাফ কমিটি, যার মধ্যে আছেন খড়দা পৌরসভার চেয়ারম্যান, এইচডিও, খড়দা থানার আইসি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল। এই মন্দিরের গর্ভগৃহে থাকা শ্যামসুন্দরজির ভিডিও করার যেহেতু আমি কোনো পারমিশন পাইনি, তাই তোমাদেরকে শ্যামজির বিগ্রহ দেখাতে পারলাম না। সত্যি বলতে শ্যামজির বিগ্রহ অপূর্ব সুন্দর, দেখে মনে হবে একদম জীবন্ত এই শ্যামজি। মূল মন্দিরের চারপাশে এরকম প্রদক্ষিণ করার মতো জায়গা রয়েছে, যাতে ভক্তগণেরা খুব ভালোভাবে মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করতে পারে, তার জন্য কিন্তু এত সুন্দরভাবে জায়গা করা হয়েছে। এছাড়াও এই মন্দিরের গায়ের নিচের দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু ও রাধাকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন যে পৌরাণিক কাহিনীগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, আর প্রত্যেকটা কাজই কিন্তু খুবই সুন্দর, নিখুঁত। তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যারা ভোগ প্রসাদ খাবে মানে উইকেন্ডে মানে শনি রবিবার তোমরা যারা আসবে ভোগ প্রসাদ খাওয়ার জন্য, তারা কিন্তু এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আগে থেকে ফোন করে বুক করে তোমাদেরকে আসতে হবে ভোগ প্রসাদের জন্য। তো এই আমি আজকের কুপন কেটে নিয়েছি, আমার কুপন মূল্য নিয়েছি 120 টাকা। এই হচ্ছে আজকের মেনু। তো চলো এবার আমি তোমাদেরকে বলে দিই এখানে কি কি উৎসব পালন করা হয়। রাস পূর্ণিমার দিন অর্থাৎ রাসের সময় এই শ্যামসুন্দর মন্দির থেকে বিগ্রহ কিন্তু নিয়ে যাওয়া হয় রাস মঞ্চে। চলো এবার আমি তোমাদেরকে রাস মঞ্চটা দেখাই। তো এটি হলো খড়দা ফেরিঘাট, আর খড়দা ফেরিঘাট থেকে বাঁ দিক দিয়ে সোজা তোমাদেরকে যেতে হবে। এই রাস্তাটা থেকে তোমাদেরকে সোজা 5 মিনিট মতো যেতে হবে। সামনে গঙ্গা, আর এই গঙ্গার পাশেই রয়েছে সুন্দর রাস্তা, শান্ত মনোরম নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর লাগবে কিন্তু এই রাস্তা থেকে তোমাদের 5 মিনিট যেতে। আর 5 মিনিট গেলেই পড়বে সেই রাসমঞ্চ, যেখানে
প্রতি বছর রাসের সময় শ্যামসুন্দরকে নিয়ে আসা হয়, নিয়ে এসে এখানে রাস উৎসব পালন করা হয়। তো ঘড়ির কাঁটাতে এখন বাজে হচ্ছে কি 12:44 আর এখন ভোগ আরতি শুরু হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে কিন্তু ভোগ আরতি হচ্ছে শ্যামজির। তো নাট মন্দিরের বাইরে এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে চেয়ার টেবিল পাতা হয়েছে, এখানেই কিন্তু সমস্ত ভক্তদের বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। তো দেখতেই পাচ্ছ এরকম মাথায় করে কিন্তু সমস্ত ভোগ প্রসাদ মন্দির গর্ভগৃহ থেকে নিয়ে যাওয়া হয়। তারপর এরকম একটা ফাঁকা জায়গাতেই সমস্ত ভোগ প্রসাদগুলো রাখা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনেক রকমের ভোগ প্রসাদ আছে। তো প্রথমেই দেওয়া হয়েছে অন্ন শুক্তো, তারপরে এলো মুগের ঘন্ট, তারপরে দেওয়া হলো চচ্চড়ি, এরপর আসলো ডাল আর তার সাথে দেওয়া হলো আলু পোস্ত, তারপর দেওয়া হলো পোলাও আর ধোকা ভাজা, তারপরে দেওয়া হলো ছানার ডালনা, আর তারপরে দেওয়া হলো টমেটোর চাটনি, আর শেষে দেওয়া হলো পায়েস, আর তারপর রসগোল্লা আর মালপোয়া। তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো, তোমরা যারা এখানে ভোগ প্রসাদ খেতে আসবে তারা কিন্তু আগে স্ক্রিনে দেওয়াই যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে ফোন করে আসবে ভোগ প্রসাদের জন্য। কারণ হচ্ছে কি অনেক সময় কি হয় না, আগে থেকে বুকিং না করলে তোমরা এখানে কিন্তু এসে ভোগ প্রসাদ খেতে পারবে না। কারণ আগে থেকে ফোনে তোমাদেরকে বলতে হবে, ফোনে তোমরা তোমাদের নাম লেখাবে আর দেন এখানে এসে টাকা দিয়ে টোকেনটা কাটবে, কিন্তু আগে তোমাদের ফোন করেই আসতে হবে এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো এই শ্যামসুন্দর মন্দিরের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভোগ প্রসাদ কিন্তু সত্যি বলতে এত ধরনের ভোগ প্রসাদ আমি কোনো মন্দিরেই খাইনি। আমার এই মন্দিরের ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেবো, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই।